যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন, এটা কোনো ধ্বংসস্তূপ না, এটা কোনো ময়লা আবর্জনার ভাগার না। হ্যাঁ, এটা হচ্ছে যে এখান থেকে দেখাচ্ছে এটা হচ্ছে হাসপাতাল। দেখতেছেন এটা হচ্ছে সরকারি হাসপাতাল, আর অথচ এটা হচ্ছে বাজারের সব নোংরা ময়লা এখানে ফেলানো হয়, ময়লার ভাগার হয়ে পরিণত হয়েছে। আশেপাশে মানে আবাসিক এলাকার মতো অনেকগুলো ফ্যামিলি আছে এখানে। হ্যাঁ, আর এই যে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে যে কি একটা সরকারি হাসপাতালের সামনে, এদিকে আমি দেখাচ্ছি। এটা একটা সরকারি হাসপাতাল, এখানে আগে হাজারো মানুষের সেবা দেওয়া হতো এই হাসপাতালে। হ্যাঁ, এখন এই যে লাস্ট কি বলবো, ফ্যাসিবাদ পার হওয়ার যাওয়ার পরে মনে হচ্ছে আমরা কিছু ভালো কিছু এখানে হবে, কিন্তু এই হাসপাতালে কোনো উন্নতি হচ্ছে না। দেখতে পাচ্ছেন হাসপাতালে পার্ট বাই পার্ট আর কিছুদিন পরে খুলে পড়ে যাবে। হাসপাতালের সামনে অবস্থাটা দেখেন, এখানে এপাশে নাসির পানি বৃষ্টি হলে এখানে পর্যন্ত চলে আসে। নাসিটা জলবদ্ধতায় আটকে যাওয়ার কারণে আগে দেখতাম যে আপনার 1 বছর পর পর প্রতি বছর সরকারি বরাদ্দের নাসি আপনার হতো, সংস্কার হতো, কিন্তু লাস্ট 15 বছরেও নাসির সংস্কার হচ্ছে কিনা একমাত্র উপরওয়ালা ভালো জানে। নাসির জায়গাগুলো দখল হয়ে মোটামুটি শেষ। তারপরে ময়লার ভাগারে এই পাশে দেখাচ্ছি, এই হাসপাতাল থেকে স্রেফ 10 কদম, এই হাসপাতাল থেকে স্রেফ 10টা কদম দূরে এই হাসপাতাল, এখান থেকে 10 কদম দূরে ময়লা বাজারের সবচেয়ে নোংরা আবর্জনা এখানে ফেলানো হয়। চিন্তা করে দেখেন যে এখানে মানুষ, এখানে ফ্যামিলি, এই পাশে ফ্যামিলি আছে, এই যে দেখেন এই সাইডে ফ্যামিলি, এই পাশে মানুষ, মাঝখানে হাসপাতাল। অথচ জনজীবন যেখান থেকে মানুষের স্বাস্থ্য ঝুঁকি এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করাবে, তার পাশেই নোংরা এবং ময়লার ভাগার পড়ে আছে। এটা যেন দেখার কেউ নাই। আসলে আমরা গুইমারা উপজেলার ভিতরে সিন্দুকছড়ি যে 3 নং ইউনিয়ন যে কতটা পিছায় আছে, আমরা মনে করেন ওদের কাছে ছাগলে 3 নম্বর বাচ্চার মতো ব্যবহার হই। কারণ আমাদের যে এই সুযোগ 3 নং ইউনিয়ন পরিষদ ওদের সাথে যুক্ত হওয়ার পরে আজ পর্যন্ত কোনো সুযোগ সুবিধা আমরা পাই নাই বললেই চলে। আমাদের যে রাস্তা নাই, ঘাট নাই, হাসপাতাল নাই, ইউনিয়ন পরিষদ নাই, কিচ্ছু নাই। এমনকি এই যে বন্যা দুর্যোগে যে পরিমাণ ত্রাণ গুইমারা উপজেলায় বা আমাদের ইউনিয়ন খোঁজ খবর রাখে, আমাদের সিন্দুকছড়িতে বাইচান্স একটা ত্রাণের প্যাকেট যদি আসতো তাইলে আমরা বুঝতে পারতাম যে না, আমাদের গুইমারা উপজেলা থেকে সব রকম সুযোগ সুবিধা দেওয়া হয়। আমরা সব দিক থেকে বঞ্চিত। আমরা চাই আমাদের হাসপাতাল সংস্কার হোক, হাসপাতালের রাস্তা সংস্কার হোক, পাশে যে নাসি বা ড্রেন আছে এটা সংস্কার হোক, খুব শিগগিরই মানুষ জনজীবনে পুরো স্বাস্থ্য ঝুঁকি কমে যাক, আর আপনার স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পাক। সব কিছু মিলিয়ে আমরা আমাদের এই যে হাসপাতালটা দেখতে পাচ্ছেন, এই যে হাসপাতালটা আমরা এটাকে সুন্দরভাবে চাই। আমাদের এই ইউনিয়নে 6000-এর বেশি মানুষ, 6000-এর বেশি ভোটার আছে, তো তার সাথে বাচ্চা আছে, অনেক মানুষ আছে যারা শুধুমাত্র একটা হাসপাতালের জন্য অনেকটুকু পিছিয়ে, অনেক পিছিয়ে। আমরা একটা হাসপাতাল চাই, এখানে মানুষ